গরমে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনই বৃষ্টির খবর শোনাতে পারছে না হাওয়া অফিস, বরং তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের 40 ডিগ্রি ছাড়ানোর সতর্কতা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি 31শে মে পর্যন্ত উত্তরবঙ্গে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী সপ্তাহের আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা ক্ষীণ। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে বৃহস্পতিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং ফিরেছে তাপপ্রবাহের সম্ভাবনা। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে তাপপ্রবাহ চলতে পারে। সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা বীরভূমেও। বৃহস্পতিবার পর্যন্ত গরম ও গরমজনিত অস্বস্তি জারি থাকবে কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গে। প্রখর গরমেই জলের সমস্যায় জেরবার বহরমপুরবাসী। বহরমপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জমিদারি এলাকায় বেশ কিছু বাড়িতে জল থাকছে না বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে পৌরসভার সরবরাহ করা জল দিনে মাত্র 2 ঘন্টা পাওয়া যাচ্ছে, কিন্তু 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাও পাচ্ছেন না বলে অভিযোগ। অন্যদিকে জল সরবরাহ নিয়ে রাজনৈতিক তরজা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে লোকসভা ভোটে বিপুল সমর্থন পেয়েছে বিজেপি, যার জেরেই জল, রাস্তার আলোর মতো নাগরিক পরিষেবা তৃণমূল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ বিজেপির। এই পরিস্থিতিতে উত্তরে আগাম বর্ষা ঢুকে গেলেও দক্ষিণে মৌসুমী বায়ু প্রবেশ করতে এখনো দেরি রয়েছে বলে খবর হাওয়া অফিসের। 31শে মে থেকে উত্তরবঙ্গের একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। দক্ষিণে দহন জ্বালা থাকলেও উত্তরে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। কলকাতা টিভি।